অটোরিকশা পিকআপের সংঘর্ষে নিহত 2। হাসিনাকে ফেরত দেওয়ার নোটে এখনো সাড়া দেয়নি ভারত, স্মরণ করিয়ে দেবে ঢাকা। জানাবো রোজার আগে সিন্ডিকেটের নতুন কৌশল। শপিং কমপ্লেক্সের সাইনবোর্ডে ভেসে উঠল চাচা হাসু আপা কোথায়। এবং সর্বশেষ জানাবো আলোচনা সভায় নাসির উদ্দিন পাটোয়ারি আওয়ামী লীগের বিচার দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অটোরিকশা পিকআপের সংঘর্ষে নিহত 2। ভালুকায় সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আব্দুল হামিদ ও মনির হোসেন নামে 2 যাত্রী নিহত ও অটো চালক গুরুতর আহত হয়েছেন। সকাল 10:30টায় ভালুকা গফরগাঁও সড়কে উপজেলার গোয়ারি নামক স্থানে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকাগামী অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশার 2 যাত্রী উপজেলার সাতেঙ্গা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আব্দুল হামিদ ও চান্দরাচি গ্রামের মৃত আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে টাইস মিস্তরি মনির হোসেন ঘটনাস্থলে মারা যান। এ সময় ধলিয়া গ্রামের বেপারীপাড়ার আহমদ আলীর ছেলে অটোরিকশা চালক শাহজাহান গুরুতর আহত হন। আহত অটো চালককে ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা ঘটিয়ে চালক পিকআপটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। ভালুকা মডেল থানার এসআই দুলাল চন্দ্র কুণ্ডু জানান, অটোরিকশা পিকআপ মুখোমুখি সংঘর্ষে 2 জন যাত্রী নিহত হয়েছেন। লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে ও আহত অটো চালককে উদ্ধার করে ভালুকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসিনাকে ফেরত দেওয়ার নোটে এখনো সাড়া দেয়নি ভারত, স্মরণ করিয়ে দেবে ঢাকা। ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে পালিয়ে ভারত গিয়ে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য বাংলাদেশ ভারতে নথিপত্র পাঠিয়েছে। দেশের রাজনৈতিক নেতৃত্ব এ বিষয়ে ভারতকে স্মারকপত্র দেবে, কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতকে চাপ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকার বিদেশি মিত্রদের সম্পৃক্ত করবে কিনা জানতে চাইলে রফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের নেতৃত্ব এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। গত বছরের 23শে ডিসেম্বর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে অবস্থিত তার মিশনের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে বিচারিক কার্যক্রমে হাজির করতে প্রত্যর্পণের জন্য ভারত সরকারকে অনুরোধ করে একটি ভার্বাল নোট পাঠিয়েছিল। রফিকুল আলম বলেন, এখনো পর্যন্ত ভারত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি। আমরা ভারতের কাছ থেকে সাড়া পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছি। হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য বাংলাদেশ ভারত গ্রেপ্তারি পরোয়ানা পাঠিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে রফিকুল আলম নিশ্চিত করেন, ঢাকা থেকে ভারতে পাঠানোর একটি ভার্বাল নোটের সঙ্গে প্রয়োজনীয় সব নথিপত্র অন্তর্ভুক্ত ছিল। ভারতকে সম্ভাব্য স্মারকপত্র দেওয়ার সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মুখপাত্র রফিকুল আলম বলেন, এটি একটি কূটনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্ত। রোজার আগে সিন্ডিকেটের নতুন কৌশল। আর মাত্র কয়েকদিন বাকি রোজা, এরই মধ্যে অস্থিরতা শুরু হয়েছে বাজারে। অনেক পণ্য স্বস্তিদায়ক পর্যায়ে থাকলেও চাল ও তেল নিয়ে অস্থিরতা গত কয়েক মাস ধরেই চলছে। তেল ও চালের বাজারে ফেরেনি স্বস্তি। এর মধ্যে চালের দাম কেজি প্রতি 4 থেকে 6 টাকা বেড়েছিল। তবে বাজারে সয়াবিন তেলের যে সরবরাহ সংকট ছিল সেটা এখনো কাটেনি, বরং আরো বেড়েছে। সেই সঙ্গে রোজার আগে নতুন করে বেড়েছে লেবু ও ব্রয়লার মুরগির দামও। অস্থির তেলের বাজারে সংকট যেন কাটছেই না। দোকানগুলোতে পর্যাপ্ত তেল দেখা গেলেও দোকানিরা বলছেন তেলের সংকট চলছে, ডিলার পর্যায় থেকে মিলছে না পর্যাপ্ত। রাজধানীর কারওয়ান বাজারের এক বিক্রেতা জানান, ভোজ্য তেলের বাজারে এখনো অস্থিরতা চলছে। রোজার আগে আরেক দফা দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, তাও মিলছে না পর্যাপ্ত তেল। যেখানে 10 কার্টন বোতলজাত তেল প্রয়োজন সেখানে মিলছে মাত্র 1টি, তাও সঙ্গে কিনতে হচ্ছে ডাল, আটা ও সুজির মতো পণ্য। এটিকে রোজার আগে সিন্ডিকেটের নতুন কৌশল দাবি করে ভোক্তারা বলছেন, বাজারে পর্যাপ্ত তেল রয়েছে, তবে রোজায় দাম বাড়ানোর জন্য ইচ্ছে করে মজুত করছেন ব্যবসায়ীরা। তাদের এই সিন্ডিকেট না ভাঙতে পারলে রোজায় সাধারণ মানুষকে কষ্ট ভোগ করতে হবে। গত বছর রোজার আগে সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়ে দিয়েছিল ব্যবসায়ীরা। এবার সেই প্রবণতা শুরু হয়েছে 2 মাস আগে থেকেই। বাজার ঘুরে দেখা যায়, বাজারে প্রতি কেজি মিনিকেট 80 থেকে 84 টাকা, 58 থেকে 7 টাকা, মোটা স্বর্ণা 52 থেকে 56 টাকা, নাজের সাহেল 76 থেকে 88 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি পোলাও চাল বিক্রি হচ্ছে 116 থেকে 118 টাকায়। রাজধানীর কারওয়ান বাজারের বরিশাল রাইস এজেন্সির বিক্রেতা বলেন, চালের দাম কমেনি, বস্তায় সামান্য কিছু কমলেও সেটি নগণ্য। মিল পর্যায়ে তদারকি নেই। এখানে তদারকি না বাড়ালে সামনে দাম আরো বাড়তে পারে। শপিং কমপ্লেক্সের সাইনবোর্ডে ভেসে উঠল চাচা হাসু আপা কোথায়।
সিলেটের গোপালগঞ্জে বিপণী বিতান কুশিয়ারা শপিং কমপ্লেক্সের একটি প্রতিষ্ঠানের ডিজিটাল সাইনবোর্ডে চাচা হাসু আপা কোথায় মোদির কাছে পালিয়ে গেছে লেখা ভেসে উঠেছে। পরে ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। অবস্থান উপজেলার চৌমোহনী এলাকায় রাতে এর দ্বিতীয় তলায় নিরাময় ডেন্টাল কেয়ারের পাশে একটি ডিজিটাল সাইনবোর্ডে চাচা হাসু আপা কোথায় মোদির কাছে পালিয়ে গেছে লেখা ভেসে ওঠে। পরে রাতেই ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে এ বিষয়ে নিরাময় ডেন্টাল কেয়ারের পরিচালক মারজান সিদ্দিকী বলেন, ডিজিটাল সাইনবোর্ডটি কে বা কারা হ্যাক করে এ ঘটনা ঘটিয়েছে, এই কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে গোপালগঞ্জ থানায় আলোচনা হয়েছে। থানা সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে। গোপালগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লা বলেন, ওই ঘটনার খবর শুনে পুলিশ বুধবার রাতে ওই বিপণী বিতানে গিয়েছিল। তখন বিপণী বিতানটি বন্ধ ছিল। পরে রাত 11:30টার দিকে বিপণী বিতানের ব্যবসায়ী সমিতির কয়েকজন থানায় আসেন। তারা জানিয়েছেন, ডিজিটাল সাইনবোর্ডটি হ্যাক করে ওই লেখা ছড়িয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে বিপণী বিতানের কেউ জড়িত নন, এমনটি যাতে আর না হয় সেজন্য পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে। আলোচনা সভায় নাসিরউদ্দিন পাটোয়ারি আওয়ামী লীগের বিচার দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। আওয়ামী লীগের বিচার দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বান নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, সরকার, বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক দলগুলোকে বলবো, দোসরদের প্রতি দয়া দেখাবেন না, সামাজিক পারিবারিকভাবে তাদের বয়কট করুন। বাংলাদেশে আওয়ামী লীগের একমাত্র সমাধান হলো তাদের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। যারা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বিচারের আওতায় আনতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমরা যদি আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে এই নির্বাচনের আগে সচেষ্ট না হই, তাহলে জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। আমরা মনে করি বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগকে খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়া দ্রুত তাদের নিবন্ধন বাতিল করুন। কারণ খুনি হাসিনার বিচার এবং আওয়ামী লীগের ব্যানার, এই দুটির সমাধান যদি আগামী নির্বাচনের আগে আমরা না করতে পারি, তাহলে মানুষগুলো শহীদ হয়ে যে গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিল সেই গণতান্ত্রিক বাংলাদেশে ফেরার কোনো পথ নেই। তিনি বলেন, 1947 সালে আমাদের একটি ভূখণ্ডের লড়াই ছিল, 71 সালে একটি জন আকাঙ্ক্ষার লড়াই ছিল, কিন্তু প্রতিটি লড়াইয়ে আমাদের পরবর্তীতে বিভিন্ন দল গোষ্ঠী পক্ষে দলদাস হয়ে থাকতে হয়েছে। আমাদের সামনে 1990 সালে একটি সুযোগ এসেছিল, তিনটি দল নিজেদের মধ্যে একটি চুক্তি করেছিল, কিন্তু সেই চুক্তি থেকেও আমরা দেশের মানুষকে আকাঙ্ক্ষার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছি। 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন একটি স্বপ্ন পেয়েছি। বাংলাদেশের যে স্বৈরতান্ত্রিক সংবিধানের কারণে আমরা আমাদের 2000 ভাইকে হারিয়েছি, 50,000-এর উপরে ভাইদের অঙ্গহানি হয়েছে, তারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে। আমরা আগামীতে বাংলাদেশে এ ধরনের কোনো রক্তপাত আর চাই না। তিনি আরো বলেন, ছাত্র সমাজের উদ্যোগে জাতীয় নাগরিক কমিটির যে দল আসছে সেটি একটি মধ্যপন্থা দল হবে, যে দলটির কোনো বাইনারি প্রসেসের মধ্যে থাকবে না, মতাদর্শ ভিত্তিক বিভাজন থাকবে না। আমাদের সামাজিকভাবে ঐক্যের জায়গাটা করতে হবে। রাজনৈতিকভাবে এই ঐক্যের উপর ভিত্তি করে যে মানুষগুলো আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচারের দাবিতে রাজপথে আমাদের অবস্থান নিতে হবে। এই গণ অবস্থানের মধ্য দিয়ে নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে আমাদের রাজপথে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে শামিল হতে হবে। আলোচনা সভায় বিচারপতি এ এফ এম আব্দুর